বাড়িতে ফিরেই নিজের আসল রূপটা ঝিনুককে দেখিয়ে দিল সম্রাট। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদি আবারও চলে এসেছে পল্লবীর বাড়িতে। যথারীতি পল্লবী আদিকে দেখলেই খুব বিরক্ত হয়, আর এক্ষেত্রেও সেই একই রকমভাবেই বিরক্ত হয়েছে আর বলে, এ কি আপনি আপনি এখানে? তখনই আদি বলে, কেন, আমি কি আমার দিদির বাড়িতে আসতে পারি না নাকি? তখনই আর পল্লবী তেমন কিছু বলতে পারে না। এরপর আদি প্রীতির জন্য একটা শাড়ি নিয়ে এসেছে আর বলে, দেখ তো এই শাড়িটা তোর পছন্দ হয়েছে কিনা। তখন প্রীতি বলে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। অন্যদিকে ঝিনুক কথা বলতে থাকে তার মায়ের সাথে, অর্থাৎ কমলার সাথে। আর সিসিটিভি ফুটেজে সবটাই দেখতে পাচ্ছে সম্রাট, আর ভাবে কি কথা বলছে আর কার সাথেই বা কথা বলছে। শুধু ক্যামেরা না, একটা মাইক্রোফোন লাগিয়ে রাখলেও ভালো হতো। ঝিনুক, তুমি যে ইদানিং কার সাথে এত বেশি কথা বলছো সেটাই যেন বুঝে উঠতে পারি না। তোমার বাড়ির লোকেরই বা এত কথা বলার কি আছে? কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে এই বেশি দিন এটা চলতে দেওয়া যাবে না। এরপরেই ঝিনুকের মা তখন বলে, হ্যাঁ রে ঝিনুক, তুই ওই বাড়িতে ঠিক আছিস তো? মানে তোর কোনো কষ্ট হচ্ছে না তো? ঝিনুক বলে, না না, কষ্ট হবে কেন, আমি একদম ঠিক আছি। সম্রাট আমার যা খেয়াল রাখে না, আমাকে খারাপ থাকতে দেবেই না। তখন কমলা বলে, যাক তুই যে ভালো আছিস এটাই ভালো। এরপর কমলা ফোনটা রেখে দেয় আর দেখে আদি এসেছে। আদিকে দেখে কমলা তো খুবই খুশি হয়ে যায় আর বলে, আদি তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। আমি না সবসময় তোমার কথাই ভাবি, তোমার মতন মানুষ খুব কমই আছে। আদি বলে, কাকিমা এত প্রশংসা করো না তো। এরপরেই জিজ্ঞেস করে যে কি খাবে। তখন যথারীতি বলে চা খাবে পল্লবীর হাতে। পল্লবী বলে, মা এই দুপুরবেলায় উনি চা খাবেন? মানে দুপুরবেলায় চা খাওয়াটা কি ঠিক হবে? আদি বলে, আরে কোনো সমস্যা নেই, আপনি নিয়ে আসুন না। এরপর পল্লবী যথারীতি বিরক্ত হয়। চা করতে গিয়ে ভাবে কিছু একটা এমন করবে যাতে আর কখনোই চা খেতে চাইবে না আদি। তাই চাটা করার পর এক গাদা লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয় চায়ের মধ্যে পল্লবী। এরপরেই আদি যখন কথা বলছিল, পল্লবী চাটা নিয়ে চলে আসে আর বলে, নিন খেয়ে দেখুন আপনার চা ঠিক কেমন হয়েছে। এরপরই যখন মুখে দেয় তখন ঝাল লেগে যায় আদির, কিন্তু সেটা কাউকে বুঝতে পর্যন্ত দেয় না। ওই ঝাল চাটাই কোনো রকমে খেয়ে নেয় আদি। পল্লবী ভাবে, কেন যে আমি এই লোকটার ওপরে এত রাগ করি কে জানে। এই লোকটা তো কতটা ভদ্র সেটা দেখেই বোঝা যায়। এরকম ঝাল চা ঠিক খেয়ে নিল, কি অদ্ভুত অদ্ভুত বিষয় না ঘটে। এর মাঝখানে দেখা যায় পল্লবী কথা বলতে থাকে মিঠির সাথে, আর মিঠির পায়ের একটু ফিজিওথেরাপি করে দেয়। মিঠি তখন বলে, আচ্ছা ওই ভালো আঙ্কেলটা এসেছে তাই না? আদির কথাই বলছে, কিন্তু পল্লবী তো একদমই সহ্য করতে পারছে না আদিকে। এদিকে ঝিনুকের বাড়িতে বসে বসে আর একদমই ভালো লাগছে না। ঝিনুক তাই ভেবেছিল বাড়ির বাইরে যাবে, কিন্তু কোনোভাবেই আর বাড়ির বাইরে যেতে পারছে না। সম্রাট তখন ভাবে, তুমি যতই চেষ্টা করো না কেন ঝিনুক, তুমি বাইরে বেরোতে পারবে না, তার সমস্ত রাস্তা আমি নিজে বন্ধ করে দিয়েছি। ঝিনুক অনেক চেষ্টার পরেও পারে না খুলতে, তার জন্য আর নিজেকে এইসবের মধ্যে জড়ায় না। একটু কষ্ট পাচ্ছিল, ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে। সম্রাট যখনই বাড়িতে আসে তখনই সম্রাটের চোখটা বেঁধে দেয় কাপড় দিয়ে ঝিনুক আর বলে, দাঁড়াও দাঁড়াও, কত সুন্দর সাজিয়েছি তোমাকে দেখাবো। এরপরে চোখের বাঁধনটা খুলে দিতেই সম্রাট তো খুবই রেগে যায় আর বলে, এসব তুমি কি করেছো? আমার অনুমতি ছাড়া এসব তোমাকে কে করতে বলেছিল, হ্যাঁ? এরপরে এই সমস্ত জায়গার জিনিস যেই উল্টোপাল্টা হয়ে গেছে, সেই সম্রাট তো বিভৎস রেগে যায় আর ঝিনুক এই রাগ দেখে ভয় পেয়ে যায়। জিজ্ঞেস করে, সম্রাট তুমি এসব কি করছো আর কেনই বা করছো? তখন সম্রাট বলে, একদম চুপ, তুমি আমার ঘরটাকে কি অবস্থা করেছো, পুরো বদনটাই চেঞ্জ করে দিয়েছো, আমার কাছ থেকে একবারও অনুমতি নিয়েছিলে? ঝিনুক রীতিমতো বুঝতে পারে সম্রাট ঠিক কতটা ডেসপারেট হয়ে উঠেছে এই ছোট্ট একটা বিষয়ে, তাই বারবার করে একই কথা বলতে থাকে, আমি বুঝতে পারিনি তুমি যে এরকম রিয়্যাক্ট করবে। অনেক বাড়াবাড়ি করতে থাকলে সম্রাটকে শান্ত করার চেষ্টা করে ঝিনুক আর বলে, একটা সিম্পল বিষয় নিয়ে তুমি এত মাথা গরম করো সম্রাট? আমি ভেবেছিলাম যে তোমার মাথা অনেক ঠান্ডা, তুমি ঠান্ডা মাথার ছেলে আর বুদ্ধি যুক্তি দিয়ে কাজ করো, কিন্তু এখন তো দেখছি পুরো বিষয়টাই আলাদা। সম্রাট বলে, আমি জায়গার জিনিস জায়গা থেকে সরানো, ঠিক জায়গায় না রাখা, এগুলো একদমই মেনে নিতে পারি না। তুমি এই কদিন আমার সাথে থেকে বুঝতে পারছো না যে আমার কি অভিজ্ঞতা হয়েছে আর কি হয়নি? তখন ঝিনুক বুঝতে পারে সম্রাটের একটা অন্য রকমের রোগ আছে, আর সেটা কি সেটাই এখনও বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারে সম্রাট আর 5টা সাধারণ ছেলের মতো সাধারণ নয়,
সে একটা অন্য রোগে আক্রান্ত। এরপরেই ঝিনুক চেষ্টা করে নিজেকে সামলানোর।